আশা করি তোমরা সবাই ভালোই আছো। আজকে আবার একটি নতুন ক্লাস নিয়ে তোমাদের সামনে এলাম। আজকে আমরা কষব ক্লাস 10-এর একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। কষে দেখি 1.2। 1.2-এর গত ক্লাসে আমরা অঙ্ক কষেছিলাম 14 দাগ পর্যন্ত। 14 থেকে আজকের কয়েকটা অঙ্ক কষব। গত ভিডিওগুলি যদি তোমরা দেখতে চাও তাহলে ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেব, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। এবং ভিডিওটি যদি স্কিপ না করে এক নাগাড়ে দেখতে থাকো অবশ্যই অঙ্কগুলি বুঝতে পারবে। আর ভিডিওগুলি দেখার সময় অবশ্যই তোমরা ক্লাসের অঙ্ক বইটি হাতের কাছে রাখবে। তাহলে 14-র পরে 15 দাগের অঙ্কটা কি আছে দেখো। তাহলে অঙ্কটা দেখো, এবার আমরা তুলে নিই অঙ্কটা। এখানে দেখো আছে 6 ইন্টু, তাহলে এই 6টা প্রথমে গুণ করে দেব এবং x সমান 3 হবে না বা -3 হবে না। তাহলে দেখো অঙ্কটি তুলে নিয়েছি। তাহলে প্রথমে এই 6টি এর ভিতরে গুণ করে দেবো আমরা। তাহলে দেখো তাহলে x প্লাস 3 বাই x মাইনাস 3 প্লাস 6 এর সঙ্গে গুণ করলে 6x প্লাস মাইনাসে মাইনাস আর 6 3 18। নিচে কত আছে x প্লাস 3 সমান সমান কত 5। এইবার দেখো এইটা ভগ্নাংশ, এটা ভগ্নাংশের আমাদের যোগ করতে হবে। তাহলে যোগ করতে হলে এই ভগ্নাংশ আর এই হর আর এই হরের লসাগু করব আমরা। তাহলে x মাইনাস 3 ইন্টু x প্লাস 3। তাহলে দেখো এই লসাগুকে এটা দিয়ে ভাগ করলে এটা থাকে, তাহলে এটার সঙ্গে এটা গুণ করব। তাহলে x প্লাস 3 গুণ x প্লাস 3, প্লাস চিহ্ন আছে প্লাস চিহ্ন দিলাম। এবার দেখো এই লসাগুকে এটা দিয়ে ভাগ করলে এটা কেটে যাবে, তাহলে এটার সঙ্গে এটা গুণ করব। তাহলে 6x মাইনাস 18 ইন্টু এক্স মাইনাস 3 সমান সমান কত 5। তাহলে দেখো তাহলে দেখো এখানে গুণ, আমরা গুণের পদ্ধতিতেই গুণ করি এসো। তাহলে x প্লাস 3 ইন্টু এক্স প্লাস 3 প্লাস এটা দিয়ে এ দুটোকে এবার x ইন্টু 6x মাইনাস 18 মাইনাস 3 ইন্টু 6x মাইনাস 18। আর নিচে দেখো এটা a মাইনাস, এটা যদি a পদ ধরি, এটা যদি b পদ ধরি, তাহলে এটা a পদ b পদ, তাহলে a প্লাস বি ইন্টু এ মাইনাস বি সমান আমরা কী লিখি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে সেটাই লিখিয়ে দেবো। তাহলে এক্স স্কোয়ার মাইনাস 3 স্কোয়ার আধার সমান সমান 5 আছে। এবার দেখো তাহলে এটা এর সঙ্গে গুণ হলে এক্স স্কোয়ার, এটা এর সঙ্গে গুণ হলে 3x, এটা এর সঙ্গে গুণ হলে যেহেতু প্লাস আছে কোনো চিহ্ন পাল্টাবে না, তাহলে 3 3 9। এবার এটা এর সঙ্গে গুণ হলে 6x স্কোয়ার, এটা এর সঙ্গে গুণ হলে মাইনাস 18x, এবার এটা এর সঙ্গে গুণ হলে মাইনাস 18x, এবার এটা প্লাস 54 এক্স স্কোয়ার মাইনাস 3 স্কোয়ার মানে 9 সমান সমান কত 5। এবার দেখো তাহলে তাহলে এই একটি এক্স স্কোয়ার, এই 6টি এক্স স্কোয়ার, তাহলে কটি এক্স স্কোয়ার না 7টি এক্স স্কোয়ার। এবার দেখো এখানে 3টা 6টা আর এখানে 18 18 36টা, তাহলে এই 36টা হচ্ছে ঋণাত্মক আর এটা ধনাত্মক। তাহলে 36টা থেকে 6টা বাদ গেলে কত থাকলো মাইনাস 30x, এই 54 এই 9, তাহলে কত হলো 54কে 9-এর সঙ্গে যোগ করলে কত হলো 63 সমান সমান এই 5-এর সঙ্গে এটা গুণ করে দেবো আমরা। তাহলে 5x স্কোয়ার মাইনাস 45। তাহলে দেখো তাহলে 7x স্কোয়ার, এটা এধারে এলে মাইনাস 5x স্কোয়ার মাইনাস 30x প্লাস 63, এই মাইনাস এধারে এলে প্লাস 45 সমান সমান 0।
তাহলে দেখো বা 7টা এক্স স্কোয়ার থেকে 5টা এক্স স্কোয়ার বাদ গেলে কটা এক্স স্কোয়ার থাকবে? 2টো এক্স স্কোয়ার থাকবে। -30x আছে থাকলো, এবং এটা যোগ করলে তাহলে 5 3 8 6 4 10, কত হলো? 108। তাহলে 108 হলো। এবার দেখো একটু ছোট করে নিয়ে এসো আমরা, যদি 2 কমন নিয়ে নিই আমরা, তাহলে দেখো তাহলে কি থাকবে? এক্স স্কোয়ার মাইনাস 15x 54 হবে। তাহলে দেখো 2 একে আর 2 7, এবার 3 দিলে 3 লং, এবার 3 3, তাহলে আমাদের কত আনতে হয়? 15। তাহলে 3 3 9 আর 3 2 6, তাহলে 9 আর 6 যোগফল 15 হবে। তাহলে 2 আর 3 সমান 6, আর 3 আর 3 সমান কত? 9। এ দুটো আর এ দুটো তাহলে সমান, এদের যোগফল 15 হবে। তাহলে বা তাহলে এক্স স্কোয়ার মাইনাস 9 প্লাস 6 ইন্টু এক্স প্লাস 54 সমান সমান 0। তাহলে বা তাহলে এক্স স্কোয়ার মাইনাস 9x, এটা মাইনাস প্লাসে মাইনাস 6x প্লাস 54 ইজিক্যাল টু 0। তাহলে বা তাহলে এটা দুটো থেকে x কমন নিলে x মাইনাস 9 পড়ে থাকলো, আর এ দুটো থেকে -6 কমন নিলে কি পড়ে থাকলো? না x মাইনাস 9 পড়ে থাকলো। তাহলে দেখো বা তাহলে x মাইনাস 9 ইন্টু x মাইনাস 6 সমান 0। এই উৎপাদকের যে কোনো একটির মান 0 আছে, তাই এখানে 0 হয়েছে গুণফল। তাহলে আমরা x মাইনাস 9 সমান 0, বা তাহলে x সমান কত? 9। আবার এধারটা দেখো x মাইনাস 6 ইজিক্যাল টু 0, তাহলে x সমান কত? 6। তাহলে আমরা সমাধানটা পেয়ে গেলাম। তাহলে অতএব নির্ণেয় সমাধান x সমান 9 আর x সমান 6। এবার 16 অঙ্কটি দেখো, 1/a প্লাস বি প্লাস এক্স সমান 1/a প্লাস 1/b প্লাস 1/x, যেখানে এক্সের মান 0 হবে না অথবা মাইনাস a প্লাস বি হবে না। তাহলে দেখো আমরা প্রথমে এই অঙ্কটা করতে হলে এই পদটাকে আমরা এধারে নিয়ে চলে আসব। তাহলে দেখো বা 1/a প্লাস বি প্লাস এক্স, এটা প্লাস আছে, এধারে চলে এলে মাইনাস হয়ে গেল। এবার এটা 1/a প্লাস 1/b। তাহলে দেখো বা তাহলে এটা লসাগু করব, আমরা ভগ্নাংশের বিয়োগ করব মানে লসাগু করব। তাহলে এক্স ইন্টু এ প্লাস বি প্লাস এক্স। এবার দেখো এটাকে এটা দিয়ে ভাগ করলে এটা, তাহলে শুধু এক্স থাকবে। এবার মাইনাস এটাকে এটা দিয়ে ভাগ করলে এটা কেটে যাবে, তাহলে এটা থাকবে, একের সঙ্গে গুণ হয়ে বসলো। তাহলে এ মাইনাস বি মাইনাস এক্স প্লাস এই মাইনাস আগে আছে বলে সব চিহ্নগুলো পাল্টে গেল। এবার এধারে লসাগু কত হলো? এ বি। তাহলে এ বিকে এ দিয়ে ভাগ করলে থাকলো কি না? বি। আর এ বিকে বি দিয়ে ভাগ করলে তাহলে থাকলো কি না? এ। তাহলে দেখো বা তাহলে এটা এটা কেটে গেল। এবার দেখো এটা উপরটা মাইনাস কমন দিলে কি পড়ে থাকলো? এ প্লাস বি। আর এটা নিচটা গুণ করো, গুণ করলে কি থাকবে? এ এক্স প্লাস বি এক্স প্লাস এক্স স্কোয়ার সমান, এটা যেহেতু প্লাস আছে একটু এলোমেলো করে দিলেও আমাদের কোনো চিন্তা নেই, থাকলো কি না? এ বি। এবার দেখো এই পদটা কেটে দিলাম, তাহলে বা কি থাকলো না? 1/ax প্লাস bx প্লাস এক্স স্কোয়ার সমান সমান 1/ab। তাহলে দেখো এটার সঙ্গে এটা গুণ করব, এটার সঙ্গে এটা মাইনাস, কিন্তু এই যে মাইনাস, তাহলে বা এক্স
প্লাস বি এক্স প্লাস এক্স স্কোয়ার সমান এটা গুণ হলে মাইনাস এ বি। তাহলে দেখো বা এক্স প্লাস বি এক্স এক্স স্কোয়ার এটা এধারে চলে এলে এ বি সমান সমান 0। এবার দেখো, তাহলে দেখো এটা একটু সাজিয়ে নিয়ে এসো। তাহলে এক্স স্কোয়ার প্লাস এই যে এ এক্স প্লাস বি এক্স প্লাস এ বি ইজিক্যাল টু 0। এবার দেখো এই দুটো পদ থেকে আমরা কি কমন নেব না, এক্স কমন নিলে এক্স প্লাস এ পড়ে থাকলো, আর এই দুটো পদ থেকে কি কমন না বি কমন নিলে পড়ে থাকলো কি এক্স প্লাস এ সমান সমান 0। তাহলে দেখো বা তাহলে এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি সমান সমান 0। তাহলে দুটো উৎপাদক পেয়ে গেছি, যে কোনো একটির মান 0 আছে তাই গুণফল 0 হয়েছে। তাহলে এক্স প্লাস এ সমান 0 বা এক্স সমান এটা এধারে চলে এলে মাইনাস এ হয়ে গেল। এবার দেখো এক্স প্লাস এটা সমান 0 বা এক্স সমান এটা এধারে এলে মাইনাস বি। তাহলে এক্স সমান একটি মান কি পেলাম আমরা মাইনাস এ, আর একটি মান পেলাম কি মাইনাস বি। অতএব নির্ণেয় সমাধান এক্স সমান মাইনাস এ আর এক্স সমান মাইনাস বি। আশা করি অঙ্কটি তোমরা বুঝতে পারলে কিভাবে অঙ্কটি হলো। তারপরে দেখো আমাদের 16টা হয়ে গেল, 17 অঙ্কটি আমাদের গত ক্লাসে কষা আছে। এবার কষবো আমরা 18 অঙ্কটি কষবো। এই অঙ্কটার সঙ্গে একই রকম অঙ্ক, দেখো একই রকমভাবে অঙ্কটি হবে। তাহলে দেখো 1/x মাইনাস 1/x প্লাস বি সমান 1/a মাইনাস 1/a প্লাস বি, যেখানে এক্সের মান 0 হবে না বা মাইনাস বি হবে না। তাহলে প্রথমে দেখো এই ভগ্নাংশের বিয়োগগুলো আমরা করে নিয়ে এসো অঙ্কের নিয়ম অনুযায়ী। তাহলে এই ধারটা বিয়োগ করতে হলে লসাগু করতে হবে হরগুলোর। তাহলে হরগুলো লসাগু করলাম আমরা। এবার এটাকে এটা দিয়ে ভাগ করলে এক্স প্লাস বি থাকে, তাহলে এক্স প্লাস বি মাইনাস এটাকে এটা দিয়ে ভাগ করলে এটা কেটে যায়, শুধু এক্স থাকে, তাহলে এক্স থাকলো সমান সমান। তাহলে এবার এ ইন্টু এ প্লাস বি। এবার দেখো এটাকে এটা দিয়ে ভাগ করলে এটা থাকে, তাহলে এ প্লাস বি মাইনাস হচ্ছে মাইনাস, এটাকে এটা দিয়ে ভাগ করলে এটা কেটে যায়, থাকে এটা, একের সঙ্গে গুণ হলে এই। তাহলে দেখো এটা এটা কেটে দিলাম আমরা, এটা এটা কেটে দিলাম আমরা, বিও কেটে দিলাম, বিও কেটে দিলাম। তাহলে আমাদের থাকলো কি, দেখো থাকলো কি আমাদের না 1/x ইন্টু এক্স প্লাস বি সমান 1/ কিচ্ছু নেই মানে ভগ্নাংশে 1 আছে এ প্লাস বি। তাহলে দেখো বা তাহলে এটার সঙ্গে এটা গুণ হবে, তাহলে এক্স স্কোয়ার প্লাস বি সমান এ স্কোয়ার প্লাস এ বি, আর এটা বি এক্স। এই যে এক্সের সঙ্গে এক্স স্কোয়ার, এক্সের সঙ্গে বি এক্স, এর সঙ্গে এ স্কোয়ার প্লাস এ বি, এবং এটার সঙ্গে এটা গুণ হলো, এটার সঙ্গে এটা গুণ হলো। এইবার দেখো তাহলে বা এবার দেখো এগুলো এধারে নিয়ে এসো, তাহলে এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস বি এক্স মাইনাস এ বি, এটা এধারে এলে মাইনাস হয়ে গেল, এটা এধারে মাইনাস হয়ে গেল, সমান সমান 0। এবার দেখো বা তাহলে এই পদটা দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান আমরা কি জানি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এটা সমান এক্স প্লাস এ ইন্টু এক্স মাইনাস এ, আর এটা দেখো প্লাস বি যদি কমন নিই তাহলে পড়ে থাকবে কি এক্স মাইনাস এ সমান সমান 0। তাহলে এবার দেখো এই পদটা থেকে আমরা কি কমন নেব না এক্স মাইনাস এ কমন নিলাম, পড়ে থাকলো কি না এক্স প্লাস এ প্লাস বি পড়ে থাকলো সমান সমান 0।
এবার দেখো দুটো উৎপাদকের যারা যে কোনো একটি মান হচ্ছে 0, তাহলে এক্স মাইনাস এ সমান কত 0, তাহলে এক্স সমান কত এ। এবার এটা দেখো তাহলে এক্স প্লাস এ প্লাস বি সমান কত 0, তাহলে এক্স সমান কত মাইনাস এ মাইনাস বি, বা এক্স সমান কত মাইনাস যদি কমন নিই এ প্লাস বি। তাহলে দেখো আমরা মানটি পেয়ে গেলাম। তাহলে অতএব নির্ণেয় সমাধান, অতএব নির্ণেয় সমাধান এক্স সমান কত এ আর এক্স সমান কত মাইনাস এ প্লাস বি। তাহলে আশা করি অঙ্কটি তোমরা বুঝতে পারলে কিভাবে অঙ্কটি হলো। এবারে 20 অঙ্কটি দেখো, এ বাই এক্স মাইনাস এ প্লাস বি বাই এক্স মাইনাস বি সমান 2c বাই এক্স মাইনাস সি, যেখানে এক্সের মান এ বি সি হবে না। এই অঙ্কটাকে আমরা দুভাগে করতে পারি, এইভাবে যেমন আছে তেমন করতে পারি, অথবা এইভাবে করতে পারি। দেখো এ বাই এক্স মাইনাস এ মাইনাস সি বাই এক্স মাইনাস সি সমান সি বাই এক্স মাইনাস সি মাইনাস বি বাই এক্স মাইনাস বি, এভাবে করতে পারি, অথবা এভাবে করতে পারি। তাহলে আমরা এভাবেই করব এসব। তাহলে বা যেহেতু ভগ্নাংশ যোগ করব, লসাগু করব, তাহলে এক্স মাইনাস এ ইন্টু এক্স মাইনাস বি। তাহলে এই লসাগুকে এটা দিয়ে ভাগ করলে এটা কেটে যাবে, থাকবে এটা, এটা কার সঙ্গে গুণ হবে এর সঙ্গে। তাহলে এ ইন্টু এক্স মাইনাস বি, প্লাস আছে প্লাস দাও, এই লসাগুটিকে এটা দিয়ে ভাগ করলে এটা কেটে যাবে, থাকবে তার কার সঙ্গে গুণ হবে না বি ইন্টু এক্স মাইনাস এ, তাহলে সমান সমান 2c বাই এক্স মাইনাস সি। তাহলে দেখো বা, তাহলে এটা উপরে গুণ করি এসো, তাহলে এক্স মাইনাস এ বি প্লাস বি এক্স মাইনাস এ বি, নিচে এটা গুণ করলে এটার সঙ্গে এটা কি হবে এক্স স্কোয়ার, এটার সঙ্গে এটা মাইনাস বি এক্স, এটার সঙ্গে এটা মাইনাস এ এক্স, মাইনাসে মাইনাসে প্লাস এ বি, আর কি থাকলো না 2c বাই এক্স মাইনাস সি। এবার দেখো তাহলে এখানে একই পদ আছে কি না, এখানে একই পদ আছে, তাহলে বা তাহলে এটা দেখো তাহলে এক্স প্লাস বি এক্স, এটাই যে মাইনাস 2ab, এখানে একটা এবি এখানে একটা, দুটো ঋণাত্মক, বাই কত এটা যেমন আছে, এখানে তো একই পদ নেই, এক্স স্কোয়ার মাইনাস বি এক্স মাইনাস এক্স প্লাস এ বি সমান সমান 2c বাই এক্স মাইনাস সি। এবার এটার সঙ্গে এটা গুণ হবে, এটার সঙ্গে এটা গুণ হবে, তাহলে দেখো এটার সঙ্গে যদি এটা গুণ করি তাহলে আমরা বা, তাহলে এক্স ইন্টু এক্স প্লাস বি এক্স মাইনাস 2ab, আবার দেখো মাইনাস সি ইন্টু, তাহলে এক্স প্লাস বি এক্স মাইনাস 2ab, এটার সঙ্গে এটা এটা গুণ হয়ে গেল, এবার এটার সঙ্গে এটা গুণ হবে, তাহলে দেখো 2c ইন্টু এক্স স্কোয়ার মাইনাস বি এক্স প্লাস এ বি। তাহলে এবার দেখো গুণটা করি এসো আমরা, সমান এর ধার থেকে যখন গুণ করছি এধারে 1 আছে, তাহলে দেখো বা এটা তাহলে এ এক্স স্কোয়ার প্লাস এটার সঙ্গে এটা বি এক্স স্কোয়ার, এটার সঙ্গে এটা মাইনাস 2ab এক্স, এটার সঙ্গে এটা মাইনাস ac এক্স,
এটার সঙ্গে এটা মাইনাস বিসি এক্স, এটার সঙ্গে এটা প্লাস 2ab এবং সি সমান সমান, তাহলে এটা এধারকে তুলে নিয়ে চলে আসি এসো, তাহলে কি থাকলো না 2cx², এবার মাইনাস 2bcx, এটা মাইনাস 2acx, এটা প্লাস 2abc প্লাস 2abc। এবার দেখো এই 2abc এটা এটা কেটে দিলাম, এটা কেটে দিলাম, তাহলে থাকলো দেখো বা তাহলে এবার দেখো তাহলে ax² প্লাস bx², এইটা এধারে নিয়ে চলে আসি এসো, তাহলে মাইনাস 2cx² মাইনাস 2abx মাইনাস acx মাইনাস bcx, এগুলা এখানে এলে প্লাস বিসি 2bcx, এটা এধারে এলে প্লাস 2acx সমান সমান 0। এবার দেখো তাহলে বা ax² প্লাস bx² মাইনাস 2cx², এইটা 2abx থাকলো, তাহলে 2abx আর কোথাও নেই, কিন্তু এটা দেখো এটা মাইনাস এই যে প্লাস, তাহলে প্লাস bcx, এই যে মাইনাস এটা প্লাস, আবার এটা দেখো আর এটা দেখো, তাহলে প্লাস acx, দেখো দুটো থেকে একটা বাদ গেল থাকলো, আর দুটো থেকে একটা বাদ গেল থাকলো, সমান সমান 0। এবার দেখো গোটা পদটা থেকে আমরা এক্স কমন নিয়ে এসো, তাহলে এক্স কমন যদি নিই, তাহলে এটা এক্স কমন নিলে পড়ে থাকলো কি এক্স, এটাই কি পড়ে থাকলো না বিএক্স, এটাই কি পড়ে থাকলো মাইনাস 2cx, এটাই কি পড়ে থাকলো মাইনাস 2ab, এটাই কি পড়ে থাকলো বিসি, এটাই কি পড়ে থাকলো এসি সমান সমান 0। এবার দেখো আমরা তাহলে বা তাহলে এক্স সমান কি পেলাম 0, আর এধারটা কি আছে দেখো, তাহলে এক্স প্লাস বিএক্স মাইনাস 2cx সমান, এটা কি লিখবো আমরা না, দেখো সমান কি লিখবো আমরা না 2ab, এধারে যখন এলো মাইনাস বিসি মাইনাস এসি, এধারকে যখন এলো, এবার এটা এক্স কমন নিয়ে নিলাম, তাহলে এক্স সমান আমরা কি পেলাম 2ab মাইনাস বিসি মাইনাস এসি, আর এই যে এক্স নিয়ে এই যে এ প্লাস বি মাইনাস 2c, দেখো তাহলে আমরা এক্স সমান 0 পেলাম আর এক্স সমান এই মানটি পেলাম, তাহলে আমরা অতএব নির্ণেয় সমাধান সমান, অতএব নির্ণেয় সমাধান সমান এক্স সমান 0 আর এক্স সমান 2ab মাইনাস বিসি মাইনাস এসি বাই এ প্লাস বি মাইনাস 2c। তাহলে আশা করি অঙ্কটি তোমরা বুঝতে পারলে কীভাবে অঙ্কটি হলো। দেখো অঙ্কটি আমাদের কষাই আছে বলতে গেলে, তাহলে দেখো বা তাহলে x² মাইনাস √3 তারপরে মাইনাস প্লাসে মাইনাস 2x প্লাস 2√3 ইজিক্যাল টু 0। তাহলে দেখো বা এটা থেকে x কমন নিলে কী পড়ে থাকলো x মাইনাস √3, এটা থেকে যদি মাইনাস 2 কমন নিই পড়ে থাকলো x মাইনাস √3 ইজিক্যাল টু 0। তাহলে বা
এক্স মাইনাস রুট থ্রি ইন্টু এক্স মাইনাস টু ইজিক্যাল টু শূন্য। দুটো উৎপাদকের যে কোনো একটি শূন্য, সুতরাং শূন্য হবে। তাহলে এক্স মাইনাস রুট থ্রি সমান শূন্য, এক্স সমান কত রুট থ্রি। এধারটা আবার দেখো এক্স মাইনাস টু সমান শূন্য, এক্স সমান টু। তাহলে মান দুটো পেয়ে গেলাম আমরা। অতএব নির্ণেয় সমাধান সমান এক্স সমান রুট থ্রি আর এক্স সমান টু। আশা করি অঙ্কগুলি তোমরা বুঝতে পারলে। যদি বুঝতে পেরে থাকো এবং ভিডিওটি ভালো লেগে থাকে, ভিডিওটিকে লাইক এবং শেয়ার করবে ও চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে নতুন নতুন অঙ্ক পেতে। এবং ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই।